বাবু, রাখি, কিছু মনে করো না। হ্যাঁ, দাদা সরে এসছে, পরে আবার ফোন করবো। দেখি দাদার সাথে কি বলো। ওকে, রাগ করো না প্লিজ। বাদাম নাও, এটার মধ্যে ইলিশ মাছ আছে। হ্যাঁ, আর বাদাম শাক আছে, ভালো করে রান্না করবা। হ্যাঁ। Oh no! কই উঠছ না কেন? কই উঠছ না কে? উঠো, একটু চা বানাও। পারবো না, নিজেই বানিয়ে খাও, দিতে পারবো না। কেন সকাল সকাল একটু অফিসে যেতে একটু চা করে দিতে পারবে না? তুমি বানিয়ে খাও। কি হলো? ঠিক আছে, তুমি শান্তি মতো ঘুমাও, আমি চললাম। দাদু, দাদু তুমি তো সারাদিন বাড়িতেই থাকো। বাড়িতে কি হয় না হয়, কে আসে যায়, কিছু খবর রাখো? ইদানিং দেখছি তোমার নাতি বউ আমার থেকে দূরে সরে যাচ্ছে। দাদু, আমার তো মনে হয় আমি যখন বাড়িতে না থাকি তখন বাড়িতে কেউ আসে যায়। দেখা যায় এবার নাতি বউরে আমি আমার তো ওকে নিয়ে সন্দেহ হচ্ছে গো। আজকে রাত্রে কি হয়েছে জানো? আমি যখন ঘুমিয়েছিলাম, ও কার সাথে যেন ভিডিও কলে কথা বলছিল। অব্দি আমার নাতি বউ কার সঙ্গে কথা বলে তুই কইতে পারছ না? এসব তো আর আমার বর্তমানে হয় না, আজকে আমি টের পেয়েছি বলে তো। তুমি বলো, এভাবে কি একটা সংসার চলতে পারে? চলবে না দাদু, আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। তুই কোনো চিন্তা করিস না নাতি ভাই, দেখা যাক কি হয়। আমি যদি বেঁচে আছি, এর সংসার দেবা করে হোক, আমি জোড়া দিব নাতি ভাই। তুই টেনশন নিস না নাতি ভাই। এইভাবে তো আর কারোর সাথে সংসার করা যায় না। হ্যাঁ, আমি তো তাই ভাবছি। তুই অফিসে চলে যা, দেখা যাক বাড়িতে কি হয়, আমি দেখবো।
ঠিক আছে দাদু, আমি যাচ্ছি, তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। খেয়াল রাখো। নাতিব, নাতিব, তুমি জানি ফোনে কার সাথে কথা বলছিলে? কথা বলে তুমি শেষ করো, আমি পরে আসছি। নাতিব, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, তুমি বলছি না। শোনো নাতিব, আপনি বলছেন আমি শুনতাম। না না না, আইসি তোমার সঙ্গে একটা কথা বলার। শোনো নাতিব, তোমাকে একটি কথা বলি। তুমি তো জানো আমার নাতিটা একটা, এমনকি আমার নাতিটা চাকরি করে। নাতির সঙ্গে তোমার কোনো কিছু হয়েছে না? ওই না তো দাদু, কিছু হয়নি তো। সকালবেলা তো নাতি আমাকে বললো। কার সঙ্গে বলে তুমি কথা বলেছো ফোনে? ওই না তো, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। ও তারপরে মানে আমার সাথে কথা বলে তো অবশ্যই গেল। তাই? তো হ্যাঁ তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছো? হ্যাঁ তাহলে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ। তাহলে দেখো নাতি বউ, এই সংসারটা তুমি অযত্নে নষ্ট করে না নাতি বউ। না আপনি কি বলছেন দাদু? যদি অযত্নে এই সংসারটা নষ্ট করো, তাহলে আমার নাতির মনে বহু কষ্ট হবে। তেমন কিছু হয়নি দাদু, আপনি শুধু শুধু না করতে বলছেন। না না, আমি ভুল বুঝি না। নাতিকে আমি বুঝাইও বলবো কিভাবে সংসারটা করণ যায়, এটা চিন্তা করো নাতি। এখন আমার নাতি বাপ মা শুধু আমি একটা, এই সংসারটা তোমার, যে তুমি সংসারের প্রতি একটু খেয়াল দাও, আর আমার নাতির প্রতি তুমি একটু খেয়াল দাও। আসি। বসুন, আপনি চা করে আনুন। না না না, চা করতে হবে না, আমি একটা কাজ আছে, আমি কাজটাকে করি না, আবার পরে তুমি আমার নিকে চা বানিয়ে নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মাথা চিপে খায়, যখন তখন বাড়িতে ঢুকবো, কি বলবো? তুমি এখানে? তুমি আমাকে না বলে কেন আসলে? ফোন করতে তো পারতে। তুমি মনে চাইলো এই জন্য আসলাম। তুমি একদমই ভালো কাজ তোমার করো। না দেখে আমার ভালোই লাগে না। বুঝতে পারছি তো, ফোন করে আসবে তুমি। কেউ দেখে নিয়ে আসতে। তুমি দেখি করোনা হট করে, মানে একদম তোমার ভালো না না। দেখলে ভালোই লাগে না। বুঝতে পারছি তো, আমাকে ফোন করে আসবে ভালো লাগতো, বা আমি যাক, তোমাকে কি বলবো আমি দেখে নাই কেউ। দেখিনি তো। নাতিব, নাতিব, আমাকে একটু পানি দাও। হ্যাঁ দাদু, আমি আসছি। তুমি দাঁড়াও, মনে হচ্ছে আমার স্বামী আসছে। তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। কি হয়েছে? কি করছো এইসব? কিছু বলো না, মনে হচ্ছে আমার স্বামী এসে গেছে। কিচ্ছু হবে না। তুমি এসব বলছো, তুমি একদিন যাও প্লিজ।
আছো কেন অসময় কি হলো দাদু নাতি বউ কি হচ্ছে সেদিন আপনার দাদি দাদু ভাই শেষ মুহূর্তে তুই এই করলি দাদু ভাই আমি বলছিলাম দাদু বউ দেখো আজকে আমার নাতি নিজেকে নিজে ভুলে অন্য গেছে কান্দনা নাতি বউ যা আমার তো তার হয়েছে চলো খাইতো না নাচবো খাইলো শেষ মুহূর্তে নাতি ভাই তুই এই করলি আমার তুই আসলি চলে গেলি নাচবো আমরা দুই চারজন ডাক দিয়া অসৎ কাজের ব্যবস্থা করি চলো নাচিবো চলো